সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং রূপা জলের তুলনায় 9 গুণ ভারী। এই দুই ধাতু কী অনুপাতে মেশালে মিশ্রিত ধাতুটি জলের তুলনায় 10 গুণ ভারী হবে? এখানে আমরা প্রথমে মনে করি 1 ঘন সেমি জলের ওজন x গ্রাম। এখানে বলেছি সোনা জলের তুলনায় 19 গুণ ভারী, তাহলে অতএব 1 ঘন সেমি সোনার ওজন তাহলে হবে 19x গ্রাম। আর রূপো বলেছে 9 গুণ ভারী, তাহলে 1 ঘন সেমি রূপার ওজন 9x গ্রাম। এখানে যে বলেছে মিশ্রিত ধাতুটি এটা জলের তুলনায় 10 গুণ ভারী হবে, তাহলে আমরা লিখব যে 1 ঘন সেমি, অতএব 1 ঘন সেমি মিশ্রিত ধাতুর ওজন 10 গুণ বলেছে, তাহলে 10x গ্রাম। এইবার আমরা অনুপাতটা ধরে নেব। মনে করি a ঘন সেমি সোনার সাথে b ঘন সেমি রূপা মেশানো হবে। অর্থাৎ অনুপাত হবে a:b। তাহলে এবার লিখব প্রশ্নানুসারে এই যে 1 ঘন সেমি সোনার ওজন টোটাল হচ্ছে a ঘন সেমি সোনা, আর এটা হচ্ছে রূপার ওজন হচ্ছে 9x, b ঘন সেমি রূপো মেশানো হচ্ছে, তাহলে মিশ্রিত ধাতু হচ্ছে 10x 1 ঘন সেমির ওজন, তাহলে টোটাল হচ্ছে যে a প্লাস b তার ওজন এটা। তাহলে এখান থেকে আমরা অনুপাত বার করব। এটা গুণ করলে 19ax আর এটা গুণ করলে হচ্ছে 9bx, এখান থেকে হচ্ছে 10x a প্লাস b। এখান থেকে আমরা x কমন নেব, তাহলে 19a প্লাস 9b সমান সমান 10x a প্লাস b। এই x কেটে যাচ্ছে, উনিশ এ প্লাস 9b আছে, আর ওটা গুণ করে দিই 10a প্লাস 10b, তাহলে 19a এ এদিকে এলো আর b ওদিকে ছিল, 9b ওদিকে গেল, তাহলে এখান থেকে হচ্ছে 9a সমান সমান শুধু b, তাহলে a বাই b চলে যাক, এখানে 1 আছে আর 9 নিচে গেল, তাহলে অনুপাতটা হয়ে গেল 1:9। তাহলে এটাই উত্তর।